রানাঘাটে মিড ডে মিলের টাকা আত্মসাৎ। হরিপুর পশ্চিমপাড়া প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক অয়ন কৃষ্ণ মজুমদারের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। কথা বলবো সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, স্কুলের প্রধান শিক্ষক কোথায় তিনি দায়িত্ব নিয়ে মিড ডে মিল সব বাচ্চারা ঠিকমতো পাচ্ছে কিনা সেটা দেখবেন, তা নয় একেবারে উলটপুলট, মানে তিনি নিজেই টাকা আত্মসাৎ করছেন। কিভাবে ধরা পড়লেন, কতদিন ধরে করছিলেন? একদমই তাই। দেখো, যে শিক্ষকের দেওয়া উচিত ছাত্রদের প্রতি, কিন্তু ঠিক উল্টোটা তিনি করছেন। তিনি নিজে মিড ডে মিলের টাকা চুরি করছেন বলে এমনটাই অভিযোগ, এবং প্রায় 2 বছর আগেও এই একই ঘটনার পুনরাবৃত্তি তিনি ঘটিয়েছিলেন। এবং সেই সময় তিনি ধরা পড়েন। ধরা পড়ার পরে তিনি মুচলেখা লিখে দেন যে তিনি টাকা ফেরত দেবেন। সে টাকা ফেরত দেননি। শুধু ফেরত দেওয়া তো দূরের কথা, পুনরায় সেই একই ঘটনা ঘটিয়েছেন। সহকর্মী বা সহকারী শিক্ষকের সই জাল করে সে পুনরায় লক্ষাধিক টাকা ব্যাংক থেকে তুলেছেন, যেটা ওই স্কুলের মিড ডে মিলের ফান্ডের টাকা, এবং সেই টাকা মিড ডে মিলে খরচ না পকেটস্থ করেছেন। এবং বিষয়টি যখন ধরা পড়ে যান, অন্যান্য স্কুলের শিক্ষকরা যখন জানতে পারে, জানাজানি হওয়ার পরে কিন্তু এলাকার লোকজন এবং স্কুলের শিক্ষকদের একাংশ আজকে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাকে ঘেরাও করে রাখা হয়, এবং ঘেরাও করে রাখার পরে তিনি যখন স্বীকার করেন যে টাকা চুরি করেছেন বা টাকা আত্মস্থ করে টাকা ফেরত দেবেন, তখন তাদের ঘেরামুক্ত করা হয়। কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী সোমবারের মধ্যে টাকা ফেরত দেবেন, এবং যদি ফেরত না দেন সেক্ষেত্রে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী। ধন্যবাদ। ₹1,45,527 টাকা অতিরিক্ত তোলা ছিল। ওটা কত তারিখ? এটা 19/25 আমি স্বীকারোক্তি দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি আবার এখন তুলছি 1,55,000 টাকা। তার ভিতরে আমার মিড ডে মিলের খরচ আছে 38,000 টাকা। বাকি টাকাটা আমার কাছে আছে। আপনি সহকারী শিক্ষকের সিগনেচার মানে নকল করে আপনি টাকা তুলেছেন, এই বিষয়টা কি আছে? হ্যাঁ, এটা ঠিক। আপনি যেটা শিক্ষার একটা মেরুদণ্ড, আপনি যাদের শিক্ষা দেবেন সেইখানে আপনি যদি দুর্নীতি করেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। তো আমি 2024 সালের জুন মাস নাগাদ আমি একবার স্টেটমেন্ট তুললাম, ব্যাংক স্টেটমেন্ট তোলার পরে দেখছি কি আমার অ্যাকাউন্ট থেকে কোঅপারেটিভের যে মিড ডে মিলের অ্যাকাউন্ট, সেখান থেকে 1,96,000 টাকা তোলা হয়ে গেছে, এবং সেটা আমি কোনো তাতে সইও করিনি। আমার সই জাল করে এটা তোলা হয়েছে। অয়ন কৃষ্ণ মজুমদার, তাকে ব্যাপারটা জিজ্ঞেস করলে তিনি স্বীকার করলেন যে হ্যাঁ আমি এটা করেছি। তিনি এটাও স্বীকারোক্তি দিলেন যে এই টাকা আমি 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবো, আগস্ট মাসের মধ্যে। যে অ্যাকাউন্ট থেকে সে টাকা জমা দেওয়া তো দূরের কথা, আমি হিসাব করে দেখলাম 1,55,000 টাকা কয়েক দফায় আমার সই জাল করে তুলে নিয়েছে। সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগ। 11 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কসবার হোটেল ব্যবসায়ী। বারুইপুর থেকে গ্রেফতার অভিযুক্ত ফারুক বৈদ্য। বিস্তারিত জানাবে অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, এই ব্যবসায়ী কি অভিযোগ করছেন, কিভাবে তিনি এই প্রতারণার শিকার হচ্ছিলেন? দেখো, তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় এবং সোনার মূর্তির ছবি দেখানো হয়, এবং তাকে জানানো হয় তারা শ্রমিক, তারা একটি বাড়ির খনন কার্য চালাচ্ছিল, এবং সেখান থেকেই মাটির নিচে থেকে উদ্ধার হয়েছে 2টি মূর্তি, এবং তারা অশিক্ষিত, পড়াশোনা জানেন না, তাই কোথাও গেলে যদি কোনো সমস্যায় পড়েন, তাই আপনি যদি এই মূর্তি কিনতে চান তাহলে কম টাকায় দিয়ে দেওয়া হবে, এমনটাই জানানো হয় ব্যবসায়ীকে। ব্যবসায়ী আসেন, কম টাকায় সোনার মূর্তি পাবেন, এবং সেখানে একটি টুকরো সেই মূর্তি থেকে কেটে তার হাতে দেওয়া হয় যে এই টুকরোটা অরিজিনাল সোনা কিনা আপনি দেখুন। তিনি একটি নামী দোকানে যান এবং সেখানে গিয়ে দেখেন যে টুকরো তাকে কেটে দেওয়া হয়েছে সেটি অরিজিনাল সোনার। এরপরেই তার সঙ্গে দাম হয়, এবং তিনি এসে সেখান থেকে 2টি মূর্তি, একটি গণেশ মূর্তি, একটি লক্ষ্মীর মূর্তি এবং একটি ঘণ্টা তার কাছ থেকে নেন, এবং এই ঘণ্টা নেওয়ার পর তিনি চলে যান সরাসরি দোকানে, এবং সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে সম্পূর্ণ এই মূর্তিগুলো পিতলের। এরপরেই তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারেন। পরবর্তী সময়ে ওই ব্যবসায়ীর সঙ্গে আবার যোগাযোগ করা হয় যে আরও একটি মূর্তি পাওয়া গিয়েছে, যদি চান তাহলে এটিও কম পয়সায় দেওয়া হবে। তখনই তিনি প্রতারিত হয়েছেন জানতে পেরেও তিনি আসেন, এবং সেখানে বারুইপুরের যে কৃষ্ণমোহন স্টেশন রয়েছে সেখানে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেখানে যখন ওই প্রতারক আসেন, সঙ্গে সঙ্গে তিনি তাকে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। আশেপাশের লোকজন জড়ো হয়, তাকে ধরে মারধর শুরু হয়, এবং এই খবর বারুইপুর থানার পুলিশ পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে, এবং তার কাছ থেকে 2,63,000 নগদ এবং আরও কিছু যে পিতলের মূর্তি উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ
বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ জানতে চাইছে এর পিছনে আরও কারা রয়েছে, তার জন্য নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে। ধন্যবাদ অর্পণ। ডাম্পিং গ্রাউন্ড চালু হতেই এলাকায় ক্ষোভ। মেদিনীপুর শহর লাগোয়া ধর্মা এলাকায় ক্ষোভ। এলাকায় দূষণ ছড়ানোর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কথা বলবো শোভনের সঙ্গে। শোভন, ডাম্পিং গ্রাউন্ড তো ভালো, তো এলাকার নোংরা সেখানেই ডাম্প করা হবে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? এলাকাবাসী ক্ষোভ দেখাচ্ছেন কেন? কেন তারা দূষণ ছড়ানোর কথা বলছেন? যথাযথ নিয়ম মেনে কি হয়নি এই ডাম্পিং গ্রাউন্ড? দেখো মিমি, যেটা এলাকার মানুষের দাবি যে এই লোকালয়ে যেহেতু ডাম্পিং গ্রাউন্ডটি করা হয়েছে এবং দীর্ঘদিনের জমানো যে ময়লা, যে আবর্জনা, সেগুলি কিন্তু পরিষ্কার করা হচ্ছে না নিয়মিত। অর্থাৎ সেখানে ডাম্পিং গ্রাউন্ড যেখানে করা হয়েছে সেখানেই কিন্তু দীর্ঘ শতাধিক বছর ধরে সেই ময়লাগুলি, আবর্জনাগুলি পড়ে রয়েছে। তাই এলাকার মানুষের দাবি যে এই যে আবর্জনা এতদিন ধরে পড়ে রয়েছে সেখান থেকেই কিন্তু দূষণ ছড়াচ্ছে এলাকায়। যদিও মেদিনীপুর পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে 12 কোটি টাকা প্রকল্পের যে ডাম্পিং গ্রাউন্ডে যে আবর্জনা নিষ্কাশনের কাজ শুরু হয়েছে তা কিন্তু পুরোদমে চালু হয়ে গেলে এখানে যে আবর্জনা রয়েছে সেই আবর্জনা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হবে এবং জৈব সার তৈরি হবে এবং এলাকার বিউটিফিকেশনও করা হবে, যার ফলে কিন্তু এলাকাও যেমন দূষণমুক্ত হবে তেমন কিন্তু মেদিনীপুর শহরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আবর্জনা মুক্ত থাকবে। যদিও এই অভিযোগ, এই পৌরসভার এই কথা শুনতে নারাজ। তাদের যেটা দাবি যে যেহেতু লোকালয়ে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না, তাই এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে ডাম্পিং গ্রাউন্ডকে। মেবি। ধন্যবাদ। এখানে প্রত্যেকদিন 100 টন ময়লা ফেলা হয়, কিন্তু তার কোনো সেগ্রিগেশনের ব্যবস্থা সেইভাবে আমাদের চোখে পড়ছে না, যেটার জন্য মাটির ভৌম জল প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আমাদের সাইলেন্ট কিলার, জলে বিষ মিশছে। আমরা এই সেগ্রিগেটের কাজ আমাদের শুরু হবে খুব তাড়াতাড়ি। তার মেশিনপত্র আসছে, পুরো যত জমে আছে 150 বছর ধরে সেই মালটাকে পরিষ্কার করা হচ্ছে। তারপরে জৈব অজৈব ভাগ করে আমাদের সেগ্রিগেটের কাজটা শুরু হবে। SWM প্রজেক্ট, যেটা 1 বছরের মধ্যে এই ডাম্পিং গ্রাউন্ড একদম পরিবেশের উপযোগী করে দেয়া হবে। হুগলির চণ্ডীতলায় পথশ্রী প্রকল্পে নতুন রাস্তা। মশাট গ্রাম পঞ্চায়েতের অধীনে নতুন রাস্তার কাজ শুরু হলো। আগে ছিল মাটির কাঁচা রাস্তা, আর মুখ্যমন্ত্রীর কাছে কৃষি জমির উপর পাকা রাস্তার দাবি তুলেছিলেন চাষি এবং স্থানীয় বাসিন্দারা। সেই মতো প্রায় 30,30,000 টাকা খরচে তৈরি হচ্ছে এই রাস্তা, ঢালাই রাস্তা। রানা রয়েছে সঙ্গে, কথা বলবো। রানা, চণ্ডীতলার মানুষ কি বলছেন? তারা কি খুশি? তাদের দাবি মতো কাজ হচ্ছে? হ্যাঁ মিমি, একদমই তাই। দেখো, এই যে এলাকা পথশ্রী 4 প্রকল্পের যে রাস্তা তৈরি হচ্ছে, নতুন রাস্তা, ঢালাই রাস্তা, যার দুপাশে হবে গার্ডওয়াল, সেই রাস্তা জন্য কিন্তু এই এলাকার যারা কৃষক তারা কিন্তু দাবি জানিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে যে এই এলাকায় যে সমস্ত চাষের জমি আছে তাদের কিন্তু ফসল এখানে যদি পাকা রাস্তা হয়ে যায় তাহলে তাদের ফসলটা কিন্তু অতি দ্রুত ও সুবিধা হবে তাদের ক্যারিং করে তাদের বাজারজাত করার জন্য। সেই জন্য তারা দাবি জানিয়েছিলেন। সেই দাবি মতন চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মশাট গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় এই রাস্তাটা তৈরি হচ্ছে। 30,29,000 টাকা ব্যয়ে প্রায় 740 মিটার এই রাস্তা যে তৈরি হচ্ছে, তার শিলান্যাস হওয়ার পর রাস্তার কাজও শুরু হয়েছে। এলাকার মানুষ খুশি, তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে এই যে গ্রামের একটা যেখানে রাস্তা ছিল না সেই রাস্তা তৈরি হওয়াকে নিয়ে। মিমি, অনেক ধন্যবাদ। কৃষ্ণনগরে 8টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন। চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না, বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা মিলবে। কথা বলবো, আরো ডিটেলে জানাবে সমীর রুদ্র রয়েছে সঙ্গে। সমীর, দেখো আমি কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে কৃষ্ণনগর পৌরসভার 8টি ওয়ার্ডে 8খানা স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হলো এবং এই উদ্বোধন করেন মহামৈত্র। এছাড়াও ছিলেন কৃষ্ণনগরের জেলাশাসক, নদিয়া জেলার এবং কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই এলাকায় যতগুলি স্বাস্থ্যকেন্দ্র ছিল এর আগে সেগুলো অনেকটা দূরে, এবং এলাকার যে বাসিন্দা রয়েছে তাদের বিভিন্ন সমস্যা হলে তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে যেতে হতো বা সদর হাসপাতালে যেতে হতো। কিন্তু এখন বাড়ির কাছে এই স্বাস্থ্যকেন্দ্রগুলো হওয়াতে এর অনেকটা সুবিধা হলো, তার কারণ বিনামূল্যে তারা চিকিৎসা পাবে এবং ওষুধগুলো পাবে। অনেক ধন্যবাদ। জেলার স্বাস্থ্য পরিষেবায় নয়া স্বীকৃতি।
কেন্দ্রের সুশ্রী কায়াকল্প পুরস্কার পেল হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। প্রণব জানাবে আরো। প্রণব, কি কি প্যারামিটার ছিল এক্ষেত্রে? দেখুন, রাজ্যের মোট ৩০৯টি কমিউনিটি হেলথ সেন্টারের মধ্যে এই প্রতিযোগিতা হয়, যার মধ্যে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র তারা কিন্তু এই শিরোপা পায়। সাধারণত পরিষেবা, পরিকাঠামো এবং সৌন্দর্যায়ন এবং স্বাস্থ্য বিষয়ক যে প্রচার, সেই সমস্ত বিষয়গুলো দেখা হয়েছিল, যার মধ্যে কিন্তু হরিহরপাড়া রাজ্যের মধ্যে প্রথম শিরোপা পায় এবং প্রায় ১৫ লক্ষ টাকা তোমার এর জয়স্বরূপ তোমার অনুদান পেয়েছে এবং সেই টাকা পরিকাঠামোগতভাবে উন্নয়ন এর কাজে লাগানো হবে বলে কিন্তু জেলা স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন সন্দীপ সান্যাল তিনি জানিয়েছেন। এবং এর ফলে রাজ্যের অন্যান্য জেলার যে সমস্ত ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও আরো ভালো মতনভাবে কাজ করা যাবে এবং আরো উদ্যমে কাজ করা যাবে বলে কিন্তু জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। একদম, অনেক ধন্যবাদ প্রণব।